ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণার কার্যক্রম কখন নাগাদ শুরু হতে পারে, বিস্তারিত জানাবেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের যে রায় ঘোষণা হবে সেই তারিখ নির্ধারণ করবেন আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এবং এই রায়ের তারিখ ঘোষণা ঘিরে ট্রাইব্যুনালে যত ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা প্রয়োজন সেগুলো নেওয়া হয়েছে। আমরা দেখছি যে ট্রাইব্যুনালের প্রধান ফটকের সামনে সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে, বিজিবি সদস্যদের মোতায়েন করা হয়েছে, সেখানে পুলিশ সদস্যরা রয়েছেন। আমি যদি এই মামলার যে আদ্যপ্রান্ত সেটি বলি যে জুলাই আগস্টের গণহত্যা চালানো হয়েছে সেই অপরাধে চলতি বছরের 12 মে তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। সেখানে 8,500 পৃষ্ঠার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়েছে। পাশাপাশি চলতি বছরের 1 জুলাই এই মামলার যে অভিযোগ গঠনের শুনানি হয়েছে এবং 10 জুলাই অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি 3 আগস্ট থেকে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয় এবং দীর্ঘ 28 কর্মদিবসে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে এই মামলার যে বিচার কার্য সেটি শেষ হয়েছে এবং গত 23 অক্টোবর এই মামলার আজকের তারিখ নির্ধারণ করা হয়েছে যে আজকেই জানাবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে এই মামলার যেই রায় ঘোষণা হবে সেটি আসলে কবে হবে। এবং এখন পর্যন্ত যে ট্রাইব্যুনালে যারা প্রসিকিউটররা রয়েছেন তারা সবাই এসে পৌঁছাননি এবং আজকে মূলত 11টার পরপরই ট্রাইব্যুনালের যে কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা রয়েছে। তবে প্রসিকিউটররা আসলে আমরা আসলে আরও বিস্তারিত বলতে পারবো যে কখন এই যে তাদের যে এই বিচার কার্যক্রম সেটি শুরু হবে। তবে এই দিনটি ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তাদের যেই বাড়তি নিরাপত্তা কড়াকড়ি সেটি কিন্তু আমরা ট্রাইব্যুনালে দেখছি। ট্রাইব্যুনালের বাইরেও সেই নিরাপত্তা জোরদার করা হয়েছে, এই চিত্রটি আমরা আসলে দেখেছি। তবে এই মামলা ঘিরে প্রসিকিউশন থেকে বলা হচ্ছে যে তারা জুলাই আগস্টের যে অভিযোগটি হয়েছে সেই অভিযোগে তারা সর্বোচ্চ শাস্তির তারা দাবি করেছেন শেখ হাসিনা সহ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ মামুনের। এবং এই মামলায় যারা তারকা সাক্ষী রয়েছে আমরা দেখেছি যে 54 জন সাক্ষী, সেখানে ভুক্তভোগী যারা রয়েছেন, যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আহত হয়েছেন তারা সাক্ষ্য দিয়েছেন, যারা নিহত হয়েছেন নিহতর পরিবারের সদস্যরা সাক্ষী দিয়েছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সাক্ষী দিয়েছেন, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক নাহিদ ইসলাম এই মামলায় তারকা সাক্ষী হিসেবে দিয়েছেন এবং বদরুদ্দিন উমর তিনিও এই মামলায় সাক্ষ্য দিয়েছেন আমরা দেখেছি এই মামলায়। তবে আরও বিস্তারিত জানা সম্ভব হবে যখন এই মামলাটির যে আজকে যখন রায় ঘোষণার তারিখ নির্ধারণ হবে তখন আসলে এই প্রসিকিউশন যখন আবারও আমাদের সঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন তখন তাদের যে আরও যে কী প্রত্যাশা রয়েছে বা এই দিনটি ঘিরে আসলে এই ট্রাইব্যুনালের যে আরও কার্যক্রম রয়েছে সেটি আরও বিস্তারিত জানা সম্ভব হবে। তবে এখানে আমরা দেখেছি যে সকাল থেকেই সেনা মোতায়েন করা হয়েছে ট্রাইব্যুনালের প্রধান গেটে, সেখানে তারা নিরাপত্তা দিচ্ছেন যাতে কোনো প্রকার নাশকতা বা অরাজকতা সৃষ্টি না হয় সেই বিষয়টি তারা লক্ষ্য রাখছেন। রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে ট্রাইব্যুনালের খবরাখবর জানছিলাম।